দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোর। সপ্তাহের প্রতি শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা। এখানকার ১.৫ শতাধিক আড়তে দেশের ৩২টি জেলা থেকে চামড়া নিয়ে আসেন ব্যবসায়ীরা। ৫ আগস্টের পর রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়ে নাটোরের চামড়া বাজারে। স্থানীয় ক্রেতা বিক্রেতারা ব্যবসা চালিয়ে গেলেও দূরের ব্যবসায়ীরা চামড়া কিনতে বা বেচতে আসেননি। স্থবিরতা কাটিয়ে ফেব্রুয়ারি মাস থেকে জমে উঠেছে চামড়া বাজার। এখানে লবণজাত গরুর চামড়া বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১৮০০ টাকায়, আর ভালো মানের ছাগলের চামড়ার দাম উঠেছে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। বর্তমান দামে ব্যবসায়ীরা খুশি থাকলেও তাদের অভিযোগ, কোরবানি ঈদের আগেই ট্যানারি মালিকরা কমিয়ে দেয় চামড়ার দাম। বাজারটা ছিল একটু স্তম্ভের ভাবে ছিল, এখন মোটামুটি বাজারটা স্বাভাবিক চলতেছে। এখন মোটামুটি দাম ভালো, ঈদের মধ্যে দাম কমে যাবে। তবে ট্যানারি মালিকদের প্রতিনিধিদের দাবি, কোরবানির ঈদে চামড়ার সঠিক মান থাকে না, তাই সে সময় কমে চামড়ার দাম। কোরবানি একসাথে চামড়াটার আমদানি হয়, চামড়া অনেকটা নষ্ট হয়ে যায়। চামড়াটা কাঠ থাকে, লেজ কাঠ থাকে, বিভিন্ন কারণে চামড়াটা গড় একটা দাম হয়, দামের জন্য মূল্যটা কম আসে। চীন নির্ভর এই চামড়া শিল্পের বাজার ইউরোপে ছড়ানো গেলে বৈদেশিক মুদ্রা আয় আরও বাড়ানো সম্ভব বলে জানান ব্যবসায়ী নেতারা। এই চামড়াগুলো আমরা ফেলাই দিতাম, সেই চামড়াগুলো এখন ৮০, ৯০, ৬০ টাকা, ৭০ টাকা বেচা কেনা হইতেছে। যদি ইটালির খরিদ্দার, ইউরোপিয়ান ইউনিয়ন যদি খরিদ্দারগুলো আসে, তাই ছাগলের চামড়াটাও চাহিদা বাড়বে এবং এর একটা মূল্য পাওয়া যাবে। প্রতি বছর নাটোরের এই চামড়ার বাজার থেকে বছরে প্রায় ৭ লাখ পিস গরু ও ১২ লাখ পিস ভেড়া ও ছাগলের চামড়া বিক্রি হয়। সময় সংবাদ, নাটোর।